টাকা পয়সা, টাকা পয়সা দান না করে, টাকা পয়সা সাদগা না করেও আপনি দানবীর হতে পারেন, দানশীল হতে পারেন। অর্থাৎ টাকা ছাড়াও দান করা যায়। দান যে শুধু টাকা দিয়ে করতে হবে, সম্পদ দিয়ে করতে হবে তা নয়। আপনি চাইলে টাকা পয়সা না দিয়ে, সম্পদের ক্ষতি না করে, মানে না দিয়ে, সম্পদ না দিয়েও আপনি দানের ফজিলত হাসিল করতে পারেন। আমাদের দরকার হচ্ছে নেকি, ফজিলত, সোয়াব। তো সেই সোয়াব, সেই নেকি, সেই ফজিলত আমরা হাসিল করতে পারি টাকা পয়সা ছাড়াও। একজন সাহাবি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দান করার মতো কিচ্ছু নেই, কিন্তু আমি চাই আল্লাহর পথে কিছু দান করতে, আমি এখন কি করব? একজন সাহাবি কি করলেন, আল্লাহ নবীর কাছে আসলেন, আয়েশা বললেন যে আল্লাহ নবী, আমি দান করতে চাই, আমি আল্লাহর রাস্তায় দান করতে চাই, কিন্তু আমার কাছে দান করার মতো কোনো অর্থ নাই, কোনো সম্পদ নাই, কোনো টাকা নাই। অ্যাট দিস মোমেন্ট হোয়াট ক্যান আই ডু? এই মুহূর্তে আমি কি করতে পারি? তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হেসে বললেন, প্রত্যেক সৎ কাজই হচ্ছে সদকা। হাসি মুখে কারোর সঙ্গে কথা বলাও সদকা, ভালো কথা বলাও সাদাকা, অন্যকে উপদেশ দেওয়া সদকা, এমনকি কারোর জন্য দোয়া করাও সদকা। বুঝতে পারছেন ইসলাম কত চমৎকারভাবে আপনাকে কত সুন্দর সিস্টেম দিয়ে দিচ্ছেন যে আপনি গরিব, টাকা নাই, তাতে কি হয়েছে, আপনি দান করতে পারেন। টাকা নাই, তখন সাহাবী অত্যন্ত আনন্দিত হইলেন। আনন্দিত হয়ে কি বললেন, সাহাবীর মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি বুঝতে পারলেন দান শুধু ধনী ব্যক্তিদের জন্য নয়। একটি সুন্দর কথা, একটি আন্তরিক দোয়া কিংবা একটি হাসি মুখ, এসবও দানের অন্তর্ভুক্ত হতে পারে। তো আপনারা, এটা হাদিসটা আসছে সহিহ মুসলিম 1009 নাম্বার। তা আপনারা কারা কারা এই দানগুলো করতে ইচ্ছুক? একটা হাসি মুখে কথা বলা যাবে না মানুষের সঙ্গে? একটা মানুষের সাথে কথা বলবেন, একটু মুচকি মুচকি হাসবেন আর কথা বলবেন, এটা দান। একটা মানুষ বিপদে পড়লো, রাস্তা দিয়ে হাঁটার সময় অনেক মানুষই দেখা যায়, রাস্তায় অনেক মানুষ অনেক বিপদে থাকে, তাদেরকে হালকা পাতলা একটু হেল্প করলেন, দানের সওয়াব পেয়ে গেলেন। দান হচ্ছে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ইবাদত। নফল যে ইবাদতগুলো আছে, সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান। আর এই পাওয়ারফুল ইবাদতটা আপনি পেয়ে যাচ্ছেন টাকা ছাড়াই, কোনো প্রকার টাকা খরচ করতে হবে না। টাকা খরচ না করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষের উপকার করে, মানুষকে বুদ্ধি দিয়ে, মানুষকে ভালো বুদ্ধি দিয়েও আপনি দানের ফজিলত হাসিল করতে পারেন। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি হাদিস। তো আপনারা কারা কারা এই কাজ করতে ইচ্ছুক, ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ লিখে যাবেন, অথবা আমিন লিখে যাবেন, এতেও আপনি সওয়াব পাবেন। আপনি যদি আমিন লিখেন, সুবহানাল্লাহ লিখেন, ইনশাআল্লাহ লিখেন, আলহামদুলিল্লাহ লিখেন, যাই লিখেন, আপনি যখন একবার লিখবেন, একবার আপনার অন্তরে পড়া হয়ে যাবে। একবার লিখলে একবার না, 2-3 বার পড়া হয়ে যায়। যখন আপনার মোবাইলে টাইপ করা হয় বা কম্পিউটারে টাইপ করা হয়, তখন একবারে লিখতে গিয়ে 2-3বারও মনে মনে পড়া হয়ে যায়। তো আপনি যতবার পড়বেন ততবার সওয়াব পাচ্ছেন। বলা হয়েছে একবার যদি সুবহানাল্লাহ কেউ বলে থাকে, তাহলে জান্নাতে তার জন্য এমন একটি গাছ নির্মাণ হবে, যেই গাছ একটি আরবীয় তরতাজা ঘোড়া 500 বছর যদি দৌড়ায়, তারপরে সেই গাছের চারপাশ দিয়ে সে ঘুরে আসতে পারবে না। তাহলে আপনার জন্য কত বিশাল গাছ তৈরি হবে মাত্র একবার সুবহানাল্লাহ পড়ার মাধ্যমে। ইনশাআল্লাহ তাআলা আরেকবার সবাই পড়ি ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সোয়াব আর সোয়াব, এটা কল্পনাই করা যাবে না। মানে এখন এগুলো আমলে আসবে না। এখন যদি আপনাকে কেউ বলে যে একবার সুবহানাল্লাহ পড়ো, একবার আলহামদুলিল্লাহ পড়ো, একবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো যদি বলে যে একবার করে 10টা তাসবিহ পড়ো, তোমাকে প্রতি তাসবির বিনিময়ে 500 টাকা করে দেওয়া হবে। দেখবেন সে সব দুনিয়ার কাজকর্ম বাদ দিয়া, নাওয়া খাওয়া গোসল সব বাদ দিয়া সে আইসা জিকির করতেছে। অথচ আল্লাহ তাআলা এই একবার সুবহানাল্লাহ পড়ার কারণে দুনিয়াবি যে 500 টাকা, তার চেয়ে বহু থেকে বহু গুণ বেশি সোয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। বহু থেকে বহু গুণ বেশি উপকার আপনি পেয়ে যাবেন একবার সুবহানাল্লাহ পড়ে, একবার আলহামদুলিল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার একবার করে পড়ুন। সোয়াবের কারখানা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।
ও আখির দেওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।